আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরছে? বিএনপি জয়লাভ করার পর থেকে অনেকগুলো লক্ষণ আমরা দেখেছি। উত্তরবঙ্গে নির্বাচনের পর দিনই উপজেলা সদরের বিএনপির নেতা তার ইউনিয়নের আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গার খবর আমরা দেখেছি। আওয়ামী লীগের প্রধান যে কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায়, সেখানে গতকালকে পতাকা উড়ানো হয়েছে, পতাকায় স্যালুট জানানো হয়েছে, বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয়েছে। আজকে 32-এ অনেকে যেতে চেয়েছেন, যদিও 32-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার খবর এসেছে দেশের দুইটা জেলা থেকে, উত্তরবঙ্গের একটা জেলা এবং দক্ষিণবঙ্গের একটা জেলা, সেই দুই জেলা থেকে খবর এসেছে আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানো হয়েছে, দলীয় এবং জাতীয় পতাকা, এবং আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম শুরু করছেন। আওয়ামী লীগের ওপরে এখনও অফিসিয়ালি কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। অফিসিয়ালি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরেও প্রফেসর ইউনূস সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে, এই ব্যাপারটা একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে। যখন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ্যেই অভিযোগ করছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বিএনপি, এবং তিনি এই হুমকিও দিচ্ছেন যে তারেক রহমানের শপথে ভারতের প্রধানমন্ত্রী যদি আসেন তাহলে সেই শপথ অনুষ্ঠান তিনি তার দল বর্জন করবে। তো তার দল শপথ অনুষ্ঠান বর্জন করলে তারেক রহমানের কি এমন ক্ষতি হবে, সেটাও তো একটা বড় প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে আনা যাবে না, তা এনসিপি তারেক রহমানের শপথ বর্জন করবে এই ভয়ে। ব্যাপারটা যদি রাজনীতিতে আর যদি এতই সহজ হতো, পররাষ্ট্রনীতি কূটনৈতিক রাজনীতি যদি এতই সহজ হতো, তাহলে এই গত 1.5 বছরে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে আমরা যে সম্পর্ক খারাপ করে শুধুমাত্র পাকিস্তান পন্থা অবলম্বন করেছি, সেটাকেই অব্যাহত রাখার ঘোষণা দিত বিএনপি। বিএনপি তো সেটা দেয়নি। চলুন একটু জেনে দেখি যে উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁ এবং খুলনা বিভাগীয় জায়গায়, খুলনায় এই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া এবং সেখানে কর্মীদের আবার সরব হওয়া, পতাকা উত্তোলন, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কি বার্তা আসছে। থাকবেন দর্শক। বলছিলাম আওয়ামী লীগের অফিস খুলছে, এই খবরগুলো সারা দেশ থেকেই আসছে। এবার খবর আসলো দুইটা জায়গা থেকে, ঠাকুরগাঁ এবং খুলনা থেকে। চলুন ঠাকুরগাঁয়ের খবরটা দিচ্ছে দেশ রূপান্তর, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পতাকা উত্তোলনের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু। এই খবর যখন দেশ রূপান্তর দিচ্ছে, তখন আমরা দেখছি সারাবাংলা.net তারা খবর দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা খবর দিচ্ছে খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন আওয়ামী লীগের নেতারা। চলুন আগে ঠাকুরগাঁ থেকে ঘুরে আসি। ঠাকুরগাঁতে বলা হচ্ছে পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। এটা একটা মারাত্মক খবর। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রবিবার বিকেলে আজকে বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরআন আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ামী লীগের 20 থেকে 25 জন অংশ নেন। এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনীতির কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমের নতুন গতি সঞ্চার করা হবে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন কিন্তু পরে কাউকে সেখানে যেয়ে পাওয়া যায়নি। এই কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পরিবর্তনের সাথে সাথে পুলিশের মোটিভও চেঞ্জ হয়ে গেছে, এটা একেবারে দৃশ্যমান। অন্যদিকে খুলনার খবরে বলা হচ্ছে 1.5 বছরের বেশি সময় পর খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরেছেন।
খুলনা মহানগরে এই ঘটনা ঘটেছে। এটা একটা বড় ব্যাপার। আজকে বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4:30টার দিকে তারা কার্যালয়ের নিচতলার কলাপসেবল গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করেন এবং পরে দোতলায় ওঠেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত অবস্থান শেষে তারা কার্যালয় ত্যাগ করেন। এ সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দেন। রাজনীতি করার অধিকার সবারই আছে এমন কথা বলেন। আমরা নতুন সরকারের কাছে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার পুনরায় ফিরে পাবো। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ হামিম রাহাত বলেছেন, নির্বাচন শেষ হওয়ার 2 দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ, সব ধরনের রাজনৈতিক তৎপরতা স্থগিত। এই সময় দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন রয়েছে। এই ভদ্রলোক বলছেন যে আদালতের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ, অথচ এটা ডাহা মিথ্যা কথা। এই আদালত হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার, যারা নির্বাহী আদেশে এই কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। এবং নতুন সরকারের উপরে অলরেডি কমনওয়েলথ সহ বিভিন্ন জায়গা থেকে চাপ রয়েছে যে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা এটা গণতান্ত্রিক চর্চা নয়, এবং নতুন সরকার সেই পথে হাঁটবেও না। নতুন সরকার সেই পথে হাঁটলে যেটা হবে, তারেক রহমানের স্পষ্ট বার্তা আমরা রয়টার্সের সাক্ষাৎকারে পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে আজকে যদি আমরা একটা দলকে নিষিদ্ধ করি, কালকে যে আমাদেরকে কেউ নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? সুতরাং কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে যা যা করেছেন সেই কাজগুলো অনেকগুলোই যে আইনসম্মত নয়, অনেকগুলোই যে রাজনৈতিক রেষারেষির কারণে করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা স্থাপনের কারণে করা হয়েছে, সেটা একেবারে স্পষ্ট। সেই পথে হয়তো বিএনপি যাবে না বলেই মনে হচ্ছে। এই ঘটনা যখন আমরা দেখছি, ঠাকুরগাঁ সেই জেলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, যেখানে থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে খুলনায় জামাতের সেক্রেটারি হেরেছেন যে জেলায়, খুলনা 5 আসনে, সেখানে জামাত চমক দেখানোর চেষ্টা করেছিল খুলনা 2 আসনে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে। সেই চমকও তারা রাখতে পারেনি। খুলনা 2 আসন, সদর আসন অবশ্য তারা জিতেছে। এই দৃশ্য আমরা দেখেছি। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? এই ঘটনাগুলো বার্তা কি এটা দিচ্ছে যে বিএনপি ইনক্লুসিভ রাজনীতির দিকে যেতে চাইছে? আজকে প্রথম আলোর মূল শিরোনাম ছিল কোনো অবস্থায় প্রতিহিংসা নয়। তিনি কালকে বলেছেন, এই কথা বলেছেন, ঐক্য স্থাপিত হইতে হবে সব স্তরে। আজকে সেই ঐক্য একটা নজির ঘটলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেখ হাসিনার চাচা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। খেয়াল করেন তো, ইউনূস সরকার আসার পর অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, রাষ্ট্রীয় দফন কয়জনের হয়েছে? মানে মুক্তিযোদ্ধাদের অনেকেই বা অধিকাংশই বলা যায় কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ বা অন্যান্য সহযোগী নানা সংগঠনের সাথে যুক্ত। তো এবং মুক্তিযোদ্ধা মানেই হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগ, এই তকমাটা দেয়া হতো, যার জন্য রাষ্ট্রীয় মর্যাদা দূরে থাকুক, কোনো রকমে কবরে ঢুকাইতে পারলেই রক্ষা। এরকম আওয়ামী লীগের অনেকেই মারা গেছে, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই। এই প্রথমবারের মতন একেবারে শেখ হাসিনার রক্ত, আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো। রোববার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এখনো কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসেনি, তার আগেই দেখেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা সেফ যে তারা নিঃশঙ্ক চিত্তে আজকে দাফন করতে পারলো শেখ কবির হোসেনকে, শেখ হাসিনার চাচাকে। 86 বছর বয়সে তিনি শনিবার সকাল 10:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে মারা যান।
রোববার বেলা 11:30টায় একটা অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে সেখানে দেখেন টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের নবনির্বাচিত এমপি এস.এম. জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পুলিশ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে দাফন করে। চিন্তা করেন যে এইটা হইল ইউনূস সরকারের আমলেই হইল। ইউনূস সরকার এবং বিএনপি সরকারের মাঝামাঝি সময় আসে। তার মানে হাওয়াটা কিন্তু আসলে ঘুরতেছে। সেই কোনো কিছুতে হইলেই মানে আওয়ামী লীগ জ্বালায় দাও, পুড়ায় দাও, এই অবস্থাটা নেই। আজকে এই শেখ কবির হোসেন অত্যন্ত লাকি। এইরকম ঘটনা যদি আরো 2-3 মাস আগে ঘটতো, যেখানে এইভাবে মর্যাদা দেওয়া হয়েছে, দেখা গেল যে কবরের মানে ওই লাশ তুলে জ্বালাই দিত অথবা কবর তছনছ করে ফেলা হইতো। এই হিংসার চর্চাটা আমরা দেখছি, যার জন্য মানুষ এখন এই হিংসা থেকে মুক্তি পেতে চায়। আজকে এই মুক্তির একটা নিদর্শন আমরা দেখলাম গোপালগঞ্জের খোদ টুঙ্গিপাড়ায়।